বড় ভাই, কি হয়েছে? মন খারাপ কেন? ভাই রে, আমাদের পিতামাতা ইন্তেকাল করার পর থেকে এই পৃথিবীতে আমাদের আহা বলার কোনো মানুষ নেই রে। কে বলেছে আমাদের কেউ নেই? আমাদের চাচা আছে না? মনি, আমি তোকে যেটা বোঝাতে চাইছি তুই সেটা বুঝছিস না। তুই না আমার বড় ভাই, তুই আমাকে সব কথা খুলে বল। চাচা যদি সত্যিই আমাদেরকে ভালোবাসতো তাহলে মোজাইকে স্কুলে পাঠিয়ে আর আমাদেরকে কখনো কাজ করতে দিত না রে। চাচা আসলে বাবার ভাই, চাচা কখনো আপন হয় না। কি বলতো, চাচা তো নিজের ছেলেকে উচ্চ শিক্ষিত করতে চায়, আর আমাদের বাবা মা নেই, তাই আমাদের দিয়ে সারাদিন কাজ করায়। এটা আমি বুঝি, কিন্তু তুই বাচ্চা তো এখন বুঝিস না। ঠিক বলেছিস, এ কথা আমি এতদিন ভাবিনি। চল, চাচাকে গিয়ে বলবো আজ আমাদের দুই ভাইয়ের স্কুলে ভর্তি করে দিতে। না রে মনি, চাচাকে এভাবে বললে চাচা মানবে না। অন্য কোনো একদিন বলবে না। চল ভাই, অনেক বেলা হয়ে গিয়েছে। বেলা তো অনেক হলো। ছেলে দুটোকে কতবার করে বললাম যে একটু সকাল সকাল উঠিস, না, এদের কোনো হুঁশজ্ঞান নেই। এরা মামার বাড়ির ঘুম ঘুমুতে এস। দেখি ওদের খবর টবর কি, কত ঘুম আর ঘুমুবে এরা। হ্যাঁ মাসুম, আয় মারো, মাসুম মারো, আরে শুনতে পাস না? চাচা উঠেছি, যাচ্ছি। আয় বেরিয়ে আয়। কতবার করে সকালে সকালে উঠবার কথা বললাম, মনে নেই তোদের হুঁশজ্ঞান নেই? বাড়িতে গরু বার করতে হবে, অনেক কাজ পড়ে আছে, মনে নেই? আর সে কোথায়, সে বেরোয় না কেন? চাচাও ঘুমাচ্ছে। মামার বাড়ি আবদার হচ্ছে, ঘুমোচ্ছে। চাচা ও বাচ্চা মানুষও একটু ঘুমিয়ে নিক, আমি গরু বের করে দিচ্ছি। কোনো কথা না, ওকে ডেকে তুলে নিয়ে আসো। দুজনে মিলে সব কাজ সব কাজ পড়ে আছে, সব কাজ করতে হবে, ডেকে নিয়ে আসো। এই মাসুম, কই রে, বেরোচ্ছিস না কেন? এদিকে আয়। চ, গরু বার কর, হাট। জানাল কাটতে হবে, গরু বার করতে হবে, হাঁস মুরগি ছাড়তে হবে, তা মনে থাকবে কে? খালি ঘুম ঘুম। হোটেলে খাচ্ছ আর মসজিদে শুচ্ছ না? যাও। চাচা আমি তাহলে যে জারনগুলো কাটছি ও একটু ঘুমিয়ে নিক। আবার সেই ঘুম ঘুম। ও অনেক রাত অবধি জেগে। ঠিক আছে ঠিক আছে, গরু করে বার কর। আর ঠিক আছে, তুই গরুটা বের কর, আমি গিয়ে জারন কাটি। ছেলেটা তো এখনো ঘুমিয়ে উঠলো না। বাবা মোজাইদুর, বাবা মোজাইদুর, বাবা ওঠো 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 ওঠো, সকাল হয়ে গেছে বাবা, ওঠো ওঠো। যাচ্ছি বাবা মা গেলে একটু ঘুমোতে পারবো না। এখানটার ঘাসগুলো ভালো আছে না? ঠিক বলেছিস ভাই। এই নে মনি, বস্তাটা তুই ধর, আমি ঘাস কেটে দিচ্ছি। দেখেছিস তো মনি, আমাদের মা বাবা নেই বলে আমাদেরকে সকাল সকাল উঠে কাজ করতে হয়, না হলে আমরাও মোজায়ের মতো ওই 10টা 9টা পর্যন্ত ঘুমাতাম। ঠিক বলেছিস ভাই। আল্লাহ আমার পিতামাতাকে দেখা পেয়েছে, আর কাউকে দেখা পায়নি। আস্তাগফিরুল্লাহ, ওই কথা বলতে নেই, আল্লাহ বেজার হবেন। ছেলেটাকে অনেকক্ষণ আগে তো তুলে দিলাম। বাবা মোজাই, মোজাই, কি আব্বা? এসো বাবা, স্কুলে যাবে, আসো, চলে আসো বাবা, আসো। বাবা পড়াশোনা করতে হবে বাবা, না করলে আর কেউ চিনবে না এই পৃথিবীতে। এই পৃথিবীতে পড়াশোনা ছাড়া চাকরি করবে, বড় স্বপ্ন তোমার নিয়ে আমার বাবা। ওই দেখ ভাই। যা বাবা, সাবধানে যাবি, হ্যাঁ বাবা। হ্যাঁ, ঠিক আছে, যা। আল্লাহ
ওকে সুস্থভাবে ফিরিয়ে দিও আল্লাহ। যাও, তারা দুজন এই হা করে কি দেখছিস? এদিকে হা করে দেখি। দেখলি তো মানি, চাচা কেমন নিজের ছেলেকে স্কুলে পাঠিয়ে আর আমাদের উপরে ঝাঁস দিচ্ছে। আর তুই বলিস আমার চাচা আমার ভালোবাসে, কত ভালোবাসে দেখে নিছিস তো। ধর বস্তাটা ভালো করে ধর, চাচা ভালোবাসে। নে আর গরুর খাবি, যা অনেক ঘাস হয়েছে। চ হাঁস মুরগি কোথায় সব গেল? গরুটার এখনো পর্যন্ত খাওয়া দেয়নি। তা ও গরু কি ছাড়বে বলে মনে হয়? তা তো না। ছেলে দুটো করে বলে আর পারি না। আমার একটা মাত্র সওয়াল, একটু লেখাপড়া করবে। তা ওদের জ্বালা তার আর হয়তো আর লেখাপড়া করতে পারবে না। তার কি হবে? হে জমি সাথ দিতে হবে। ভালো আছি বন্ধু। হ্যাঁ বন্ধু, ভালো আছিস? হ্যাঁ বন্ধু। কখন এলি বন্ধু? ওর বাড়ির খবরটা ওর ভালো বন্ধু। হ্যাঁ বন্ধু ভালো। তো বাড়ি খাওয়া ভালো? হ্যাঁ বন্ধু। অনেক দিন পরে দেখা বন্ধু। আর বন্ধু এখানে চাষ করছিলাম, চাষ করতে যে চাষটা দিয়ে গেল না তোমাদের বাড়িতে, বলি বন্ধুর বাড়ি গিয়ে ঘুরে আসি। ও আচ্ছা, তা অনেকদিন পরে এই যে বস, একটু বস নাকি? বন্ধু তোমার ভাবির বলে আসিনি আমি বন্ধু। ও হ্যাঁ বন্ধু, এখন ভাবির প্রতি বিরাট মহব্বত তো দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধু ওই দুটো কি তোর ছেলে? কি হয়েছে ভাই, কাঁদছি কেন? বলিনি ভাই, আমার মোরা ভাইয়ের কথা মনে করে দিন। আরে বন্ধু ওইসব নিয়ে চিন্তা করলে হয়? দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, কেউ কি চিরজীবন থাকবে? বন্ধু, ও দুটো আমার মোরা ভাইয়ের সন্তান। সে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আর ও দুটো আমাকে আমার কাছে আমানত স্বরূপ রেখে গেছে। ওদের নিয়ে আমার সুখ দুঃখ সব ওদের নিয়ে। এই ছোটু, দেখ লোকের কাছে কেমন ন্যাকা কাঁদা কাঁদতে দেখতে পাচ্ছিস না? আর তুই বলি চাচা আমাদের ভালোবাসে। নিজের ছেলেকে ওদিকে স্কুলে পাঠাচ্ছে, পড়াশোনা শেখ, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আর আমাদেরকে দিয়েই কাজ করাচ্ছে। কাজ কর। তা বন্ধু আমি যাই। বন্ধু চলে যাবি? হ্যাঁ বন্ধু যাই। থাক না আমার ভাই, আজকে থেকে যা। পর একদিন সময় বুঝে আসি এসো বন্ধু। ঠিক আছে বন্ধু, মনে করে আসিস কিন্তু। হ্যাঁ একদিন সময় বুঝে আসি। চল আজকে গিয়ে চাচাকে বলবো আমাদের স্কুলে ভর্তি করে দিতে হবে। চল ভাই। চাচা কোথায় যাচ্ছ? ওই তো চাচা, চল চল বন্ধু পাইছি। চল। চাচা, চাচা হ্যাঁ? কি হলো তোদের আবার? কি হলো? আমাদের কিছু কথা আছে। হ্যাঁ কি কথা? আমরা স্কুলে পড়তে চাই। তোদের আবার এ ভূতে চাপলো কেন? স্কুলে পড়বি মানে? স্কুলে পড়ার খরচা কত জানিস? আপনার ছেলে যে স্কুলে পড়ে তার কি কোনো খরচ হয় না? আরে বাবা, তোরা কেন স্কুলে পড়তে যাবি? এই যে এতগুলো তোর আব্বা জমি জায়গা রেখে গেল, সেগুলো তোদেরকে দেখভাল করতে হবে। তোরা এই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে হবে বল? আমরা কিছু জানি না, আমরা স্কুলে পড়বো, আমরা চাকরি করবো। না বাবা, তুমি ওটা বুঝুনি বাবা। তুমি কাজ করবে কেন? তোমার বাপ জমি জায়গা দিয়েছে, সেগুলো তুমি হাল চাষ করবে, জমি চাষ করবে। হ্যাঁ, তোমাদের এই আবার ভূতে চাপলো কেন? চাচা আমি কিন্তু খুব ভালো করেই জানি আপনি কেন আমাদেরকে কাজ করান। কি হয়েছে? তার মানে কি তুই কি কোমরে বাদ? কি হয়েছে তোর? কি বল বল শুনি, বল। আমরা স্কুলে পড়বো। বড় হয়ে গেছো? বড় হয়ে গেছে, স্কুলে পড়বে? স্কুলে খরচা জানো? স্কুলে পড়বে? আপনার ছেলে যে স্কুলে পড়ে তার কি কোনো খরচ হয় না নাকি? হ্যাঁ, খরচ হয় না কেন? তার ব্যাপার আলাদা, তোদের ব্যাপারটা পুরোপুরি আলাদা। ও, আমাদের বাবা মা নেই বলে আমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তাই তো? আরে সেই বাবা মা বাবা মা বাবা মা, তোর তো 100 বার করে বললাম যে তোর বাপ জমি জায়গা রেখে গেছে, সেগুলো দেখভাল করবি। হ্যাঁ, তা না করে তুই পড়ার চিন্তা, তোর এই ভূতে তোর কি করে চাপলো রে? হ্যাঁ, সবাই কত সুন্দর স্কুলে যায়, স্কুল ইউনিফর্ম পরে, ব্যাগ নেয়, নিয়ে ওদের কত সুন্দর লাগে। আর আমাদের গেট আপ দেখো, কোমরে একটা গামছা আর এই শার্ট পরে। আরে আমার তো আবার বুঝবে রে, ঠিক আছে, এদেরকে হাতে মারলে হবে না, এদেরকে পাতে মারতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, তোমাদের দুজনকে স্কুলে আমি ভর্তি করে দেবো। হ্যাঁ, এখন সোনামণি গিয়ে কাজটা করে নাও, যাও যাও।
ঠিক আছে চাচা, কালকে কিন্তু আমরা স্কুলে যাব। হ্যাঁ বাবা, যাও 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 যাও, স্কুলে পড়বে, স্কুলে পড়বে, এর একটা ব্যবস্থা আমি করব। এদের এই ভূতে চাপলো স্কুলে পড়া, স্কুলে যদি পড়ে ওর বাপের এত সম্পত্তি আমি সব আত্মসাৎ করে খাবো, তা তো খেতে পারবো না। এর একটা শেষ দেখে আমার ছাড়তে হবে, এর ব্যবস্থা করতে হবে। Listen